আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের বাংলাদেশে চলতেছে তীব্র তাপ প্রবাহ। এই বিষয়ে কিছু বলার চেষ্টা করছি, কারণ এবারে তাপ প্রবাহ ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। যারা আমাকে দেখছেন ও শুনছেন, ফেসবুক, ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমো, টিউটর, মেসেঞ্জার এর সকল ভাইরা, আমি জানি আপনারা অনেক ব্যস্ত মানুষ, তাই অল্প সময়ে ৫-৭ মিনিটের মধ্যেই এই ভিডিও শেষ করব ইনশাল্লাহ। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে বলা হয় মৃদু তাপপ্রবাহ। যদি তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ, এবং তাপমাত্রা যদি ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী কোনো এলাকায় গড় তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে, আমি আবারও বলছি, বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী কোনো এলাকায় গড় তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে এবং তারপর ৫ দিন চলমান থাকলে তাকে হিট ওয়েভ বা তাপ প্রবাহ বলা হয়, যা বাংলাদেশে বর্তমান চলছে। সার্বিকভাবে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে শরীর ঠান্ডা করার যে প্রক্রিয়া তা বন্ধ করে দেয়, যে কারণে একজন সুস্থ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। মানুষের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি থাকে, কিন্তু মানুষের শরীরের সহনীয় তাপমাত্রা হচ্ছে ২০ থেকে ২৭ ডিগ্রি তাপমাত্রার মধ্যে, আর বাতাসের আর্দ্রতা হচ্ছে ৭ ডিগ্রির মধ্যে থাকলে তা শরীরে সহ্যসীমার মধ্যে থাকে। তাপমাত্রা আর বাতাসের আর্দ্রতা এর চেয়ে বেশি হলে মানব দেহে আর সহ্য করতে পারে না, তখন শরীরে নানা রকম অস্বস্তি সমস্যা দেখা দেয়, যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব, শরীর নিস্তেজ হয়ে পড়া, পেশি সংকুচিত হওয়া, প্রচণ্ড ঘাম হওয়া, ক্লান্ত হওয়া, শরীর দুর্বল লাগা ইত্যাদি। দেশ জুড়ে এই যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, এর প্রভাব সবার স্বাস্থ্যের উপরেই পড়তে পারে। অনেকের শরীরের ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে, বা ত্বক ফুলে যেতে পারে, বা ত্বক লাল হয়ে যেতে পারে। অতিরিক্ত গরমের কারণে পানি শূন্য হয়ে পড়ে। শরীর পানি শূন্যতার কারণে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। ইহা ছাড়া বদহজম বা পেট খারাপ, পানিবাহিত নানা ধরনের রোগ হতে পারে। এই সময় ভাইরাসজনিত পাতলা পায়খানাও হতে পারে। তাপমাত্রা ৪১ ডিগ্রির বেশি হলে মানুষের হিটস রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হিটস রোগের নানা ধরনের লক্ষণ রয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি লক্ষণ হচ্ছে মাথা ব্যথা ও মাথা ঘোরানো, অস্থিরতা, শরীরের ত্বক লাল ও শুকনা হয়ে যেতে পারে, পালস রেট বেড়ে যাবে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত ঠান্ডা স্থানে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। প্রয়োজনে হাসপাতালে নিতে হবে।
তাপ প্রবাহের সময় নিজেকে রক্ষা করতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শরীরের পানি শূন্যতা ঠেকাতে এ সময় বেশি বেশি বিশুদ্ধ পানি পান করতে হবে এবং পানি জাতীয় খাবার খেতে হবে, যেমন স্যালাইন, ফলের রস, ডাব, শসা, তরমুজ, আনারস, আপেল, পাকা পেঁপে। এসব খাবার শরীরের গরমের ভাব কমাতে সাহায্য করে। তাছাড়া 3 বেলা খাবারের সাথে বেশি বেশি সবজি খেতে হবে। তেলে ভাজা বা চর্বিযুক্ত খাবার না খাওয়াই ভালো, কারণ এসব খাবার শরীরের তাপ বৃদ্ধি করে দেয়। বাংলাদেশে সাধারণত সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত সূর্যের আলো প্রখর থাকে, তাই এ সময় ছাতা বা মাথায় ক্যাপ পরে এবং পায়ে জুতা স্যান্ডেল ব্যবহার করতে হবে। তাপ থেকে চোখ রক্ষা করার জন্য চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে। কোথাও বের হলে সাথে পানির বোতল নিতে ভুলবেন না। ছেলেমেয়েদের কোচিং বা স্কুল কলেজে যাওয়ার সময় ব্যাগে পানির বোতল ও ছাতা দিতে ভুলবেন না। তীব্র গরমে শরীরে ঢিলেঢালা সুতি কাপড়ের পোশাক ব্যবহার করলে শরীরে গরম কম লাগে। এ ধরনের কাপড়ের তাপ শোষণ হয় এবং বাতাস আসা যাওয়া করতে পারে, ফলে শরীরে তাপ কম লাগে। ঘরে যেন বাতাস প্রবেশ করতে পারে এবং ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করতে হবে। বাইরে বের হলে ছায়া আছে এমন জায়গায় বেশি থাকার চেষ্টা করতে হবে। শরীর ঠান্ডা রাখার জন্য একের অধিকবার গোসল করা, বারবার মুখ ধোয়ার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, একজন চিকিৎসকের জায়গা থেকে চিকিৎসক হিসাবে এতক্ষণ যাবৎ আলোচনা করলাম, কিন্তু ভুলে গেলে চলবে না, ঠান্ডা, গরম, ঝড়, বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখনই বৃষ্টি দিয়ে পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দিতে পারেন। বন্ধুরা, আসুন আমরা সেই আল্লাহর দেওয়া বিধান, কোরআনের আইন দিয়ে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি সব জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন করার প্রচেষ্টা করি ইনশাআল্লাহ। দুনিয়া ও আখিরাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমার কথাগুলো ধৈর্য ধরে এতক্ষণ যাবৎ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি একজন চিকিৎসক, নাম মোহাম্মদ আব্দুস সবুর, প্র্যাকটিস করছি স্বাস্থ্যসেবা ফার্মেসিতে, ঠিকানা কাঁঠালবাড়িয়া বাজার, ডিবিগ্রাম, চাটমোহর, পাবনা থেকে। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।